হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রিয়েলমি চায়নার বাজারে এই মাসের 21 তারিখ দুইটি ফোন লঞ্চ করছে। একটি হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন এবং আরেকটি হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোরেশন এডিশন। তবে আজকে আমরা শুধুমাত্র কথা বলবো রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটি নিয়ে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778Gর মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের একটি অ্যামোলেড প্যানেল। ফোনটিতে এছাড়াও আপনারা র্যাম এক্সপেনশনের সুযোগ পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে ক্যামেরার জন্য এবং গেমিংয়ের জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছি আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি কিন্তু মূলত Oppo Reno 6 Pro ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। ফোনটিতে এছাড়াও আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর এছাড়াও থাকছে 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লেটি কিন্তু একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। ফোনটির ডিসপ্লে অ্যামোলেড হওয়ার কারণে এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি পাবেন না। আর এছাড়াও দিনের আলোতে এই ফোনটি ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি থাকবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 2.0। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যা একটি 5G চিপসেট। এই চিপসেটটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে এই ফোনটির চিপসেট হবে পাওয়ার এফিশিয়েন্ট। আর এই সেম চিপসেট কিন্তু স্যামসাং গ্যালাক্সি M52 5G ওই ফোনটিতেও ব্যবহার করা হবে। এই চিপসেট কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট। এখানে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন, এদিক থেকে কোনো সমস্যা হবে না। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে এই ফোনে কিন্তু আপনারা সর্বোচ্চ 5GB ভার্চুয়াল র্যাম এক্সপেনশনের সুযোগ পাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ব্যাক ক্যামেরার মেইন সেন্সর কিন্তু সনির সেন্সর হতে পারে। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 FPS শ্যুট করতে পারছেন। আর রিয়েলমির ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হয়। এবার আমাদের দেখতে হবে এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটিতে এছাড়াও আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4300 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মোটামুটি 32 মিনিট। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। চায়নার বাজারে যেহেতু এই ফোনটি 21 তারিখে লঞ্চ হয়ে যাচ্ছে, সেহেতু আমরা ধরে নিতে পারি আগস্ট মাসের শেষের দিকে এই ফোনটি ইন্ডিয়ার বাজারেও চলে আসবে। আর বাংলাদেশের বাজারে সেপ্টেম্বর মাসে এই ফোনটি আমরা পেতে পারি। ইন্ডিয়ার বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 30 থেকে 32 হাজার টাকা।
আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 38 থেকে 40,000 টাকা। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল, আর এছাড়াও এই ফোনটিতে কিন্তু চিপসেটও আপনারা ভালো পাচ্ছেন, তাও আবার 5G চিপসেট। তবে ব্যাটারি কিন্তু এই ফোনটিতে একটু কম দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস যদি 35,000 টাকা হতো, সেক্ষেত্রে আমি বলতাম অবশ্যই ফোনটি আপনারা নিতে পারেন। এখন আমাদের দেখতে হবে এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কেমন হয়। প্রাইসের উপরেও কিন্তু অনেক কিছুই নির্ভর করে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না।